রিসেন্টলি আমার যেটো এসআইআর যেটো ব্যবস্থা আমি হংকিত হয়েছে এইখিনিত যে বাংলাদেশে আমার ইয়াত নাই কোনো ব্যবস্থা নাই এসআইআর জৰিয়তে আকৌ বহু সংখ্যক মানুহৰ ভোটাধিকাৰ পৰা বঞ্চিত কৰা হ'ব নেকি তাৰ কিন্তু এটা সন্দেহ ইয়াত ৰোকাই আছে। সেইকাৰণে এসআইআৰ লৈ আমি অত্যন্ত শংকিত যে এসআইআৰ দি আমাৰ অসমত আকৌ এটা 1985 বা 79 পৰা 85 লৈকে যেটো ব্যৱস্থা হৈছিল তেনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি কৰা হ'ব নেকি আমি কিন্তু শংকিত হৈ আছো। জানে যে স্পেশাল ইন্টেনসিভ যেটো রিভিজন ভোটার রিভিজন মানে এসআইআর আজি বিহারত যেটো আরম্ভ করেছে এটা মারাত্মকভাবে এটা ভোট চুরির যেটো ঘটনা আপনারা দেখা পাইছে বিরোধী দলবিলাকে কৰি আছে টিম ইন্ডিয়া কৰি আছে। সেই এসআইআৰৰ মাধ্যমে দি আমি বেছিকে শংকিত হৈছে এই কারণে যে অসমত এতিয়া বাংলাদেশের নাম লৈ প্রায় যোৱা 45টা বছর 48টা বছর 39টা বছর আমার রাজনীতি হৈ আছে। আর এতিয়াও আমি দেখিছো যেহেতু বাংলাদেশের বিষয়টো সুপ্রিম কোর্টে ইস্টাবলিশ করে দিলে 1971 আর কার জড়িয়ে যিখিনি কৰিলে যিখিনি 2014 লৈকে এটা সেগ্রিগেট কৰিলে এতিয়া তেখেতসকলে এনআরসির যেহেতু মান্যতা সুপ্রিম কোর্টে প্রদান কৰিলে এই মুহূর্তত বাংলাদেশের নামত রাজনীতি করার থলটো বেশি নাই। এতিয়া কিন্তু তেখেতসকলে আকৌ নতুনকে উচ্ছেদৰ জৰিয়তে বাংলাদেশের সমস্যাটো বেশি উত্থাপন কৰি বেশি শক্তিশালীভাৱে উপস্থাপন কৰি কেনেকে এইটোৰ জৰিয়তে 26ৰ বৈতৰণি পাৰ কৰিব পাৰি তাৰ কাৰণে বিজেপি এটা ব্যৱস্থা তেখেতসকলে লৈছে। সেই কারণে আজি আমি আমার যে 100 দিনীয়া কাৰ্যসূচী হ'ব এই কাৰ্যসূচীত আমার যেটো পুশব্যাকৰ মানে পলিসি গভর্নমেন্টৰ নতুনকে বাংলাদেশী নতুন নাটক বনোৱাৰ যেটো প্রসেস ভূমি লৈ যেটো সমস্যাৰ সৃষ্টি মানে আমার ল্যান্ড পলিসি লৈ যেটো ব্যবস্থা সরকারের আৰু আমি মানে অতি রিসেন্টলি আমার যেটো এসআইআর যেটো ব্যবস্থা আমি শংকিত হয়েছে এইখিনিত যে বাংলাদেশে আমার ইয়াত নাই কোনো ব্যবস্থা নাই এসআইআর জৰিয়তে আকৌ বহু সংখ্যক মানুহৰ ভোটাধিকাৰ পৰা বঞ্চিত কৰা হ'ব নেকি তাৰ কিন্তু এটা সন্দেহ ইয়াত ৰোকাই আছে। সেইকাৰণে এসআইআৰ লৈ আমি অত্যন্ত শংকিত যে এসআইআর দি আমাৰ অসমত আকৌ এটা 1985 বা 79 পৰা 85 লৈকে যেটো ব্যৱস্থা হৈছিল তেনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি কৰা হ'ব নেকি আমি কিন্তু শংকিত হৈ আছো। সেইকাৰণে আজি আমি এই 100 দিনীয়া যে কাৰ্যসূচী আমি ঘোষণা কৰিলো আজি আমি যে উদ্বোধন কৰা হ'ল এই 100 দিনীয়া কাৰ্যসূচীৰ লগতে এই সকলো বিষয় মূল্য বৃদ্ধিৰ পৰা আৰম্ভ কৰি উন্নয়ন নোহোৱাৰ পৰা আৰম্ভ কৰি সকলো বিষয় সাঙুৰি আমি সকলো বিষয় সাঙুৰি আমি আমাৰ কাৰ্যসূচী চলিব। আমাৰ আশা আছে এই 100 দিনৰ চলি থাকোতে আমি পৰৱৰ্তী কাৰ্যসূচী ঘোষণা কৰিম পৰৱৰ্তী আমি কৰ্মসূচী কর্ম পরিকল্পনা আমি কি কৰিম এটা ঘোষণা কৰিম আমি সাইন্টিফিক ওয়ে আজি আপনার দেখা পাইছে পিছফালে আপনার স্ক্রিন আছে আমি সকলো সাইন্টিফিক ওয়েতে আমি কামবিলাক চলি আছে বা চলিব কেনেকে অহা দিনত আমি সকলো ভোটাৰৰ মন জয় কৰিব পাৰো অসমত যে ইউডিএফৰ প্ৰয়োজন আছে প্ৰাসংগিকতা আছে এই কথাটো কেনেকে এস্টাবলিশ কৰিব পাৰো নিশ্চয় ইয়াৰ ওপৰত আমি আমাৰ কাম চলাই থাকিম। জানে যে স্পেশাল ইন্টেনসিভ যেটো রিভিজন ভোটার রিভিজন মানে এসআইআর আজি বিহারত যেটো আরম্ভ করেছে এটা মারাত্মকভাবে এটা ভোট চুরির যেটো ঘটনা আপনারা দেখা পাইছে বিরোধী দলবিলাকে কৰি আছে টিম ইন্ডিয়া কৰি আছে। সেই এসআইআৰৰ মাধ্যমে দি আমি বেছিকে শংকিত হৈছে এই কারণে যে অসমত এতিয়া বাংলাদেশের নাম লৈ প্রায় যোৱা 45টা বছর 48টা বছর 39টা বছর আমার রাজনীতি হৈ আছে। আর এতিয়াও আমি দেখিছো যেহেতু বাংলাদেশের বিষয়টো সুপ্রিম কোর্টে ইস্টাবলিশ করে দিলে 1971 আর কার জড়িয়ে যিখিনি কৰিলে যিখিনি 2014 লৈকে এটা সেগ্রিগেট কৰিলে এতিয়া তেখেতসকলে এনআরসির যেহেতু মান্যতা সুপ্রিম কোর্টে প্রদান কৰিলে এই মুহূর্তত বাংলাদেশের নামত রাজনীতি করার থলটো বেশি নাই। এতিয়া কিন্তু তেখেতসকলে আকৌ নতুনকে উচ্ছেদৰ জৰিয়তে বাংলাদেশের সমস্যাটো বেশি উত্থাপন কৰি বেশি শক্তিশালীভাৱে উপস্থাপন কৰি কেনেকে এইটোৰ জৰিয়তে 26ৰ বৈতৰণি পাৰ কৰিব পাৰি তাৰ কাৰণে বিজেপি এটা ব্যৱস্থা তেখেতসকলে লৈছে। সেই কারণে আজি আমি আমার যে 100 দিনীয়া কাৰ্যসূচী হ'ব এই কাৰ্যসূচীত আমার যেটো পুশব্যাকৰ মানে পলিসি গভর্নমেন্টৰ নতুনকে বাংলাদেশী নতুন নাটক বনোৱাৰ যেটো প্রসেস ভূমি লৈ যেটো সমস্যাৰ সৃষ্টি মানে আমার ল্যান্ড পলিসি লৈ যেটো ব্যবস্থা সরকারের আৰু আমি মানে অতি রিসেন্টলি আমার যেটো এসআইআর যেটো ব্যবস্থা আমি শংকিত হয়েছে এইখিনিত যে বাংলাদেশে আমার ইয়াত নাই কোনো ব্যবস্থা নাই এসআইআর জৰিয়তে আকৌ বহু সংখ্যক মানুহৰ ভোটাধিকাৰ পৰা বঞ্চিত কৰা হ'ব নেকি তাৰ কিন্তু এটা সন্দেহ ইয়াত ৰোকাই আছে। সেই কারণে এসআইআর লৈ আমি অত্যন্ত শংকিত যে এসআইআর দি আমাৰ অসমত আকৌ এটা 1985 বা 79 পৰা 85 লৈকে যেটো ব্যৱস্থা হৈছিল তেনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি কৰা হ'ব নেকি আমি কিন্তু শংকিত হৈ আছো। সেই কারণে আজি আমি এই 100 দিনীয়া যে কাৰ্যসূচী আমি ঘোষণা কৰিলো আজি আমি যে উদ্বোধন কৰা হ'ল এই 100 দিনীয়া কাৰ্যসূচীৰ লগতে এই সকলো বিষয় মূল্য বৃদ্ধিৰ পৰা আৰম্ভ কৰি উন্নয়ন নোহোৱাৰ পৰা আৰম্ভ কৰি সকলো বিষয় সাঙুৰি আমি সকলো বিষয় সাঙুৰি
আমি আমার কার্যসূচী চলিব। আমার আশা আছে এই 100 দিনের চলি থাকোতে আমি পরবর্তী কার্যসূচী ঘোষণা করিম, পরবর্তী আমি কর্মসূচী কর্ম পরিকল্পনা আমি কি কৰিম এটা ঘোষণা কৰিম। আমি সাইণ্টিফিক ওয়ে, আজি আপোনাৰ দেখা পাইছে পিছফালে আপোনাৰ স্ক্ৰীন আছে, আমি সকলো সাইণ্টিফিক ওয়েতে আমি কামবিলাক চলি আছে বা চলিব। কেনেকৈ অহা দিনত আমি সকলো ভোটাৰৰ মন জয় কৰিব পাৰোঁ, অসমত যে UDFৰ প্ৰয়োজন আছে, প্ৰাসংগিকতা আছে, এই কথাটো কেনেকৈ ইষ্টাব্লিছ কৰিব পাৰোঁ, নিশ্চয় ইয়াৰ ওপৰত আমি আমাৰ কাম চলাই থাকিম।